হ্যালো গাইস, আজকে চলে এসেছে আর একটা নতুন প্রবলেম দেখতে। হায়ারের সাইড বাই সাইড ফ্রিজ নো কুলিং এর ইস্যুতে এসেই দেখলাম, সাইডটা পেছনটা খুলেই দেখলাম যে এত কন্ডেন্সার কয়েলে নোংরা জমা আছে যে কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। যা তা নোংরা জমা আছে, কিন্তু কম্প্রেসার চলছে না। কম্প্রেসার কোনো মতেই চলছে না। তাই দেখলাম যে কম্প্রেসার চলছে না। যা ব্লকেজ দেখলাম, ব্লকেজ দেখেই তো আমার মাথায় হাত, যে এত ব্লকেজ কীভাবে মেশিনটা চলছিল, কীভাবে চলছিল, চলার তো কথাই নয় গো। যাই হোক, এলাম, সব কিছু দেখলাম যে কী সমস্যা না সমস্যা, এবার আপনাদেরকে দেখাচ্ছি। দরজা খুললাম, কোনো ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই। কাস্টমার বলছে আজকে সকাল থেকে আমার ফ্রিজটা চলছে না, চলছে কিন্তু ঠান্ডা করছে না। প্রচুর প্রচুর খাবার ভরা আছে, সব নষ্ট হচ্ছে। তার জন্যই কাস্টমার বারবার ফোন করে করে আমাদেরকে বিরক্ত করে রেখে দিয়েছিল। তাই এলাম, কাস্টমারটার বাড়ি আজকেই আসতে বলেছিল, রাত হয়ে গেল তাও কিন্তু এলাম। রাত তখন বাজে প্রায় 9:30-10টা, এই শীতের সময়। এসেই দেখলাম টেম্পারেচার কী কন্ডিশন হয়ে আছে। ফ্রিজে আছে +25 আর ফ্রিজার আছে -4 ডিগ্রি সেট ছিল, এটা ছিল -20 ডিগ্রি সেট। ঠান্ডা তো হয়নি। যা ধুলো দেখলাম, কম্প্রেসার তো চলছেই না, ঠান্ডা তো হবেই না। এটা 10 বছর কম্প্রেসার ওয়ারেন্টি আছে, 10 বছর ফ্যান মোটর ওয়ারেন্টি আছে। এটা বেশ ভালো। ফ্যান মোটরটা 10 বছর ওয়ারেন্টি মানে বিশাল ব্যাপার। দেখুন দেখুন কেমন নোংরা হয়ে আছে। এত যদি নোংরা হয়ে থাকে তাহলে কম্প্রেসারের উপর তো চাপ পড়বেই। এবারে দেখার বিষয় যে কম্প্রেসারটাই খারাপ হয়ে গিয়েছে নাকি ড্রাইভার পিসিবিটা গিয়েছে। ফ্যান চলছিল কিন্তু এখানকার। বেশ পাওয়ার অফ করলাম, প্লাগ খুলবো, প্লাগ খুলে দিলাম। এবারে নোংরাটা ভালো করে পরিষ্কার করতে হবে। আর কম্প্রেসারটা হিটও ছিল না, যে হিট ছিল ট্রিপ করে গিয়েছে তা নয়, কিন্তু কম্প্রেসার ঠান্ডা আছে। তার জন্যই ভালো করে একবার পরিষ্কার করে নিই। তার জন্য আর কি দেখার বিষয় যে কী খারাপ আছে। মেবি ড্রাইভার পিসিবিটাই খারাপ হবে, বা মেন পিসিবি হবে হয়তো। কম্প্রেসার খারাপ খুবই কম হতে পারে, এই যা ব্লকে ছিল হতে পারে। প্রথমে আমার কাজ এখন ভালো করে পরিষ্কার করা। ভালো করে পরিষ্কার করতে ব্রাশে করে আমি হেয়ার ড্রায়ার চেয়েছিলাম কাস্টমারের কাছে, শেষে একটি পরে হেয়ার ড্রায়ার মেরে দিয়েছি, একদম ভালো করে ক্লিন করে দিয়েছিলাম। যা তা ধুলো বেরোচ্ছে, বাপরে, ধুলোতে পুরো ভূত হয়ে আছে, ধুলোতে পুরো ভূত হয়ে আছে। মনে হচ্ছে ভেড়ার লোম যা ধুলো আছে, ঝুল, প্রচুর ঝুল। কি ধুলো, বাপরে বাপ, ধুলো বাট মারি। কন্ডেন্সার কয়েলে ধুলো বসে গিয়েছে, চিটিয়ে বসে গিয়েছে। ভালো করে পরিষ্কার না করলে ঠান্ডা কখনোই করবে না, কোনো দিনই ঠান্ডা করবে না। সব ভালো করে আমি পরিষ্কার করে দিয়েছি। এইবার আমি লাগিয়ে ড্রাইভার পিসিবিটা খুলে আমি দেখলাম মেন পিসিবি থেকে সাপ্লাই দিচ্ছে কি। তাই মিটার লাগিয়ে দেখলাম 240 ভোল্ট ঠিকঠাক কারেন্ট আসছে, কিন্তু কম্প্রেসার চলছে না। তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার বোঝা যাচ্ছে যে আমার ড্রাইভার পিসিবি খারাপ আছে। যাতে ড্রাইভার পিসিবি চেঞ্জ করে দিলেই মেশিন রেডি হয়ে যাবে। এখনও ফ্যান চলেনি, চলবে কিছুক্ষণ পর, সেটা অসুবিধা নেই।